আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল। হ্যাঁ, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বর বড়া কহেন এমনি। এর লেগে কিন্তু উদম করে সিহুন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে তারে খিসন যায় তো অসিব্য অসিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আমরা একখানে আমরা চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই চোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে সিহুন জিংলা দিয়ে ফাতফাত করে ফিরতে আছে, এটা আমরা কাছে খারাপ লাগবো না। ও যা হারে এবার আর কি উপায় হইতে আছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাতও যাও নি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার তো শিখতে চাই কিন্তু গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি কিতা কইছি না হান্নান ভাই কইতে পারতাম না, ওয়ার্ডটা কখনো করতাম হান্নান ভাইয়ের সে একটা আগ গাইয়া বোন আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেট হল মোবাইল এটি, হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো ওই হ্যাবাটার মতো কথা, যেটা মনে পড়ছে এটা কি করি তা ওই এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কিছু বন্ধ করেন তো লগের তো লগের বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আর হগলে মিললে ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে ঘুরা গেড়ে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতেন কই গেছে, বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, পারেন না। আমি তো আপনি কি তা পারেন, হুজুর আমি খালি লালটার কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কখন যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি শিখছেন নি, কয় হন শিক্ষালাইছি, কয় যাতা তো পারি আগের থেকে জায়গাটা না চিনি না, ওই লাল রাত যাতা দিয়া দেনা রাখলে বন্ধ। ওরে এবারে এটা শিখাইছে কি অহন ওই ইয়ার আমরা হান্নান ভাইও জায়গা তো যাতা তো পারে, জায়গাটা দিতে দিতে কিন্তু টাইম লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমেন। তার এমনি দূরে হ্যাঁ সিফাত খেয়ে রয়েছে কি রে, হ্যাঁ জায়গা নেই দেখা এত মানুষের জায়গা হইলো, তারা কয়জনের জায়গা হইলো না, ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেম ওলামা যারা আছেন স্টেজ হইয়া পড়েন, জায়গা আছে স্টেজও জায়গা আছে। কাম লাগলো আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইল না হইল না, হুজুরে বনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গা, সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন আর লেগে এবার আসার নামাজ সুইচ চাইলেছি, এমন বুদ্ধি হয়েছে এবার এই এখন আসার নামাজ সুইচ চাইয়া। এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালাম, আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ফকট লইতে কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো ফকট লো, হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত, জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত। আপনি যেটা কইতেছেন না, আপনি যে ধুম ধরে রইছে, আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তোরে আমি হন জাহান্নাম দেখানো দেম, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তো খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায় না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে নে পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নেই, জায়গায় আছে দুইটা। আপনাকে সকলে মিললে জান্নাত যাওন ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাত যাইতে চাও? আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা টামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম না করাম, না হইলে জান্নাতও যায়, আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি।
হাতে রোজা রয়েছে না, তারা কয়ে দুগলে ইফতার খাইয়ালে চকয় হয়, এটা ঠিকই কইছো। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছি, না রইলে না, ইফতার খাইয়ালাই ন বলে নিলাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাতও গেলে যায়, না গেলে জান্নাতের কাম আমরা করতাম না, জি না, কিন্তু জান্নাতও যাওয়ানের লাগে হগলে রেডি, ঠিক কিনা কও? আর আপনি জান্নাতও যাইবেন, এটা কোন গীতে? জান্নাতে তো আপনার বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবা, আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না, কয় কোন মানুষটা? কয় যাবাটা ফাঁস ওয়াক্ত নামাজ যাইয়া মসজিদও পড়ে। আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে। তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো। এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবে দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়, আমরা জান্নাত নেওয়ানের লাগিয়া, আর আমরা জান্নাত যাইতাম চাই না, ফোরা কফা, ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ানটা খুললে সরছি না ভাই। কারবার দেখছি আমি যে সকলটা করতেছি, আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া দেখি ব্যাটারটা রুছিলে, আমারটাও বন্ধ হয়েছে, ভালাই হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবি এগুলো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটা সুইটা আছে, এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবি এগুলো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন, আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি 91 আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি 91 পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি, বেরিয়েতে 1 হইলেই 2 নাইয়ের ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফোরছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়ে বানছিলেনি, আকন ফাতা দিয়া, এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই তো বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ এই আল চলতে কি আর ওয়াজ, এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাতে রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? তা দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ, অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফতে দুপুরে ফুটে গিয়াস 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর। আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই। আচ্ছা, এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ?
ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ অমনোযোগী হবো না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা, বাচ্চার মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ ঠিক আছে, চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে? জেনারেটর তো যাক, দেখছো কত বেশি আমরা। আর এই আগে মাহফিলে হাইজ্যাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বান্ধে। আমিন বলো। আহা, এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা বাচ্চা, আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন, বাবা বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এতানি মাইক গান্ডাত বল, এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা করে ইয়া করেন, এমন দিবেন যেন কান তো না পারে। আমিন বলেন জুড়ে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কেডানা আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফায়, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন, কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাজ কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাজ কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাললো হইলো, এটা হাজ কারো কই চিনবো না, এটা আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি, হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাজ দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ। এই যে মেঘে হাজ কয়, হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। তো প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাতরে করে ইয়ে করতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হনো কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এরকম, মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি ধরে লইছে। এখন তে আর এই খানার জায়গাত খানা ফুটে রয়েছে, টেহার জায়গায় টেহা ফুটে রয়েছে, বাড়ির জায়গাত বাড়ি ফুটে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা,
তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল। ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখবেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি বেহতান নেই। আচ্ছা অহন যদি আমরার কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিছি কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যাইতে পারবা, এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিকছে, তারা তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিক্কালাইছি, আমরা বাদ গেছে, এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আরে আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না, আমরা আগে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে পাব না ফাইলে নাই, আমি খাই, আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম কোন? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লর সুকাল্লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। তুমি একটু মাজজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে, এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে, ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পায় না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না, দুলাল ফুল ডিপ মেশিনের পানি ছাড়লে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গিরে, কয় মাইদি দিয়ে একটা খেত ওষা এটারে ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে, কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শু করে টান দিয়া পড়ে, এটা চারটিখানি কথা না, মার হাবা পায় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শু করে আইয়া পড়ে। এটার নাম, এবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেটা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয়, তোমার বুদ্ধি যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই, এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল, হ্যাঁ তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন এমনি এলে কিন্তু উদম করে সিহঞ্জিং না যে ফাতফাত ফাতফাত করে তারে খিসন যাইতো অশিব্য অশিব্য, তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে।
আচ্ছা এটি যাও যেরকম সিনেমা হল দেয় ইয়া দেয় ইত্যাদি দেয় ইত্যাদি নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবাইদা আয় বাচ্চাটা বসে দাও। তে বইয়া লাইছে তার কপাল ভালা রে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না? এটা কি মুহ বাড়ি খায়? তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়া দেয় বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়াহে। তো খলিফা হারুন রশিদ বাহালুল কি গড়াকতেছে, এডি ঘর থাহেডি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন গড়া হোক তা ঘর বেশি তো সব আনার লাগ না কেন? ঘর আইকা কথার ভিতরে একটা রহস্য আছে নি রে। আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে, ঠিক নিও। হাতে মনে করছে ওখানে তো মজার সময়, ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো কিনে গাড়া? কয় যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? যার মনে ধরে তাই কিনে। এটা কি হগলে কি ঘর কিনে নাকি? বালুর উপরে ঘর কিনবো গাড়া? যার মনে ধরে তে কিনে। পাগল টাগল করতে ঘোড়া হে ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয়, আচ্ছা কত ভাবে কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত। গিয়ে জিগেছে ইয়া বাহালুল, ঘর যেমন আইকা ইকা বেশ, একটা ঘর কত? কয়েকটা। একটা ঘর কত? স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল, ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা, ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিন্নারাই না, কিন্নারাই কইছে তো নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবে। গেছে খলিফায় গেছে, আগে আগে ফিসি দিয়ে বই দৌড়িয়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই রইছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেইখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই, কি সমস্যা কি? তাড়াতাড়ি একটু ফানি দাও। ফানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না, এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না, মাইতে রাইত। আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে। স্বপ্নে তো অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর সব ফাউটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি আর বহল স্বপ্নে দেখছে, কিছু তো কইতেও পারে।
মার হাবা কইতেন না? আরেকটা একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, শুইরা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা চাবাইয়াতে তুষ করে লাইছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা শোভা লাগে গিয়ে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা, তে মনে করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, ঘাস হলে গিয়া খেতা চাপাতি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না, না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আছি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর পাই। চিন্তায় আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর তো আমরা ঘরে আমরা দেখানো হই না, সবসময় একলগে হতি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘর ঢুকালাই। এবারের লোকে তার পর্দা ফুসিদা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়া। ওমা ঠেলা দিয়া ঢুকতাম গেছি, পরে ফেরেস্তায় আব্দুল মালিককে ঢুলিছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? মা কথা না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করছেন শান্তি না রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দিয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবে এমপি সাহেব, জান্নাত হইতো না। গম খেয়ে তো গম ভাই টিন আইসে হগিন নিবে দিন নাকি, হেতে হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিন নাকি। বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব, টেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, টের পাইবে হ্যাঁ নয় না, টের পাইবে হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, রে হ্যাঁ চিন্তা করি কি উত্তা
17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোশানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সবকিছু আয়োজন কইরা ঘটা কইরা সবকিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়িঘর ফইরা থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মন রায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ার আগে ঠেঙাই দিয়েছে। কত আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাইয়া লইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল জুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কেন বিশাল করে হইলো কেটে, এবার এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো, ফর তো বিশাল হইলো কেটে, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেলনা জাগিত আছে সকলে চিল্লা কয় কিতারে কিতারে কয়েন ফালি ওটা বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছ। কত বড় সাহস, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও। মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ। তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার একটা শেষ হচ্ছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের চোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা। আরসটা বেড়ে কাঁপতাছে না থর থর কইরা? আরসটা বেড়ে থর থর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? কথা যেটা মনে করছে এটা কি কইলি তা? আর সকলবেলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি, কমবালা মরে যে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠকিয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কিও তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিটা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাহিনী, তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা কই তৈলে কয় হ কয় আমরা তো
তারা শরীর কম মানুষ না, আমরা গিয়ে তো একটা ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্দুক করে এবার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুকও বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে লয়ে গেছি গা। নিয়ে আসে যেই মাত্র টান দেন, সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? তো কোনি খাও না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না, কি রে ফতন হয়েছে? আরে 101টা কারণ আছে ফতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগতো না, একটা এসব। ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর। আমরা এক জানাজার লোক, আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, ওদের বিবেকটা খাটাইয়েন, ওদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো, টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুরু হইল না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব কইলতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে, কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ানে এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কয়টার সামনে কি লেখা? কয়টার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেডিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা, আপনি ঢুকবেন, আপনার নাম কি? তা হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? নাম দেখবেন আপনি জুবায়দার জান্নাতের ভিতরে সরেন, তো সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও ধোকাধকি করে না, জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন? করছেনি রে এই কাজ? এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুরে তুলছে, ধাক্কা দিছে যে ঘুরে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে, সেটা কপালো গাম টাম জমে গেছে, ধাক্কা থাকতে হয়েছে স্বপ্ন। তখন এই কপালো গাম টাম জমে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। ও এই কথাটা কেমনি বউয়ের লোকে কন যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়ে আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা গুইটা গেছে, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রে, গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থেকে নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম।
হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাড়াইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা। কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্যা আইক্যা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইক্যা আইক্যা ব্যস্ত আছি। আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন, যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ,
যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুহাম্মদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুহাম্মদের কাছ থেকে আল্লাহ জানার মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া, আগের কথা শুনলে শুনছেন না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে, কিনুন না কারা কিনছে, কাটতে মুমেন্টে। আমরা ওই যে মোমেনুল হক আজ সভাপতি বেড়াতে যারা ইমান আনছে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কোন না, কেডা কিনছে? কিনছে কাটতে, আমরাতে কই আল্লাহ না ডারে, কাটতে কিনছে আমরাতে, কিনছে কেডায়? কাটতে। কিটা কিনছে? জানার, বা কথা কয় না, জানার কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। এই ছেলে, এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ি কাছে থেকে গিয়ে বট করে উঠতে লাগবে, তো আমার তকু তোমরা ফেসব দলে উঠতে লাগবে, হুতনের কাম লাগলে উঠতে লাগবে, তা আমি কি তাই ফাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম পারা আমার ফেরা বন আমি ফেসাব করে আইতে আছি, এই কথা কইতাম পারা? তা আমি দি ফেসাব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তে উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তারা ভিতরে নেব, যেহেন তো আওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতা। হ্যাঁ যাইবা আর আইবা, হ্যাঁ হুজুরের চোখ বন্ধ করে আওয়াজ করতে থাকবো, এটা না যাত করে আমি তা ব্যাত করে হলে থাকবা। আর তোমরা যদি জাগিয়ে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি ওজাক দেন, আমরা ওজাক গেছি, হ্যাঁ সমান মা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম হয়, জোরে বলো। আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ পাচ্ছ নাকি? জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে। কথা মূল কথা, সিহন কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারণে আমরা দিছে গীতা, তাইলে জানার মালের মালিক হন কারা? বুঝ হইন কইও বিপদ করে মাগ গইতে আসো, বিপদ পড়তে আসো, এই কথাটা কইয়া। জানের মালিক কারা? হ মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কয় হলো? এবার চল বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টার পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি। আমি কিনুন্যা বেটাও ঠিক থাক, তোমরা বেচুন্যা বেটা ঠিক রেখো, তোমরা খাইছত খারাপ। তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ, বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি ফালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশলা ফুলফুল লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হেতে কয় কি তা কান্দ করে, কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম। ফিটা কিরকম দেওয়ার কথা? হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচা লাইবা আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে, তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা। এই কানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও? খাসি যখন বেচা লাইছো ফরান ফুললেও দিয়া লাগবে, ঠিক নিও? জান আমরা বেচা লাইছি কার কাছে? মাল আমরা বেচা লাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়ে কি তা করা? কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না দেখছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়া কি তা করা? বেহতারের দল, জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কি তা করতাম কন? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি,
তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেয়া রান্না খাইবি, তো যেটা বন্ধ তোরা এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু গুস্ত জব, আস্তা গরু জব করে লাগবি, বাঘ বইয়া খাইয়া লেবি, সকলে মিলে কুরবানি সব বছর। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাহি, তোরা এটা ঠিক থাকিস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন? মার হাবা কন, জোরে কন। এখন জান কার? মাল কার? রইছে কার লগে? আমরার লগে। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগিয়া এই জান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও। তোমরা বুট দিতে গিয়া সেইরা ফইলা বুটটা ঠিক দিয়া সেইরা ফলের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই নিছো। কুরআনিল মাজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়।
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। আর দরবার শোনো, দুদি গুতাগুতি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا ইল্লাল্লাহ লা ইলাহা, একটু কমাও, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া, আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের সাবেক ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ সালাহ উদ্দিন নয়নপুরী। কথা বলেছেন হাফিজ মাওলানা আব্দুল কাদের, মাওলানা এম নাজমুল করিম, কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল। আজকের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আনিসুর রহমান রিপন ভূঁইয়া, চেয়ারম্যান সাহেব আসছে, আসে নাই, জনাব মোহাম্মদ মনিরুল হক সরকার, আমার অত্যন্ত কাছের মানুষ। আপনাদের এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, দিনী আন্দোলনের জনাব রাহবার জনাব কাজী আব্দুল হান্নান সরকার, উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, এবং যিনি আজকে সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন, আমার আদরের ধন কলিজার টুকরা, এই দুলালপুর গ্রামকে এক সময় যার নামে চিনত জনাব রফিকুল হক ভূঁইয়া চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী জিয়াউর রহমানের আমলে, তারই সুযোগ্য সন্তান, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আবার ধরছো মাইক? তুমি বাবা বিরক্ত করতেছো ইচ্ছা করে। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আর এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে এটা বন্ধ করে দাও, বেশটা জিরু করে দাও। তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা, এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করো। হ্যাঁ এটাকে বন্ধ, একটু বন্ধ করে দাও, আরেকটু কমাই দাও, তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে ঠিক আছে, আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল ও মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাইলেই এখান দিয়ে হুদু দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না হইলে না মানুষে গুতা। ওই তরকারি সব রান্না শেষাইয়া কুদু নুন দেয়। এই ষড়যন্ত্র এটি তারে সরাইলে আনতে। আমিন কর জোরে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন। এখানে 2-3টা বাচ্চা, এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশিটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, এটা বন্ধ করো। আহা তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায় এটারে বন্ধ করো। হ্যাঁ সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইলে, আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসা আরাম হইব। এটা যে একটা কারকারি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে, এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর ধুমুর আওয়াজ হয়, মনে হয় যেন গ্রামে ভূমিকম্প চলতে আছে। আর এই ভূমিকম্পের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এই কারবার, এই মাইক কইতে আইনা দাঁড়া। আচ্ছা সবাই কো আমিন। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো? এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে? একজন লোক দাঁড়াই থাকবা না, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, সে তো সহজ সরল মানুষ, বুঝে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে, সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কুইরা যেমনে ফুড়ে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুড়ে না সমান সমান ফুড়ে। তো তে শয়তানি করলো, মাহফিল করলে একরকম ক্ষতি হইব। শুধু আপনারা দয়া করে এটা ক্ষতিটা কইরেন না, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও। এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলা। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরো, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কেন নাকি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন, যেহেতু আসছি কষ্ট করে। আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখানে কোনো 1 বছরের আগে আর মাহফিল হতো না। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, ফাঁসে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিথ্যা কথা নয়, আছে না? আরে সবাই আমার চাচাতো বোন তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো।